এবার বসিরহাটে আক্রান্ত আইএসএফ। বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফের পতাকা ও ব্যানার লাগানোর সময় 3 জন আইএসএফ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত 3 আইএসএফ কর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা করে ছুটি দিয়ে দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বসিরহাট থানায়। আহত ব্যক্তিদের দেখতে আসেন বসিরহাটের আইএসএফ প্রার্থী। কি বলছেন প্রার্থী শোনাবো আপনাদের। দেখুন, আমাদের কর্মীরা ইটেন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে ওনাদের কর্মসূচি ছিল ঝান্ডা এবং ব্যানার, এই সমস্ত টাঙানো বাঁধা এইগুলোই কর্মসূচি ছিল। এইগুলো করতে করতে হঠাৎ কিছু দুষ্কৃতী তৃণমূলের তারা এসে মারধর শুরু করে এবং আমার এই ভাই ইনি ভিডিও বানাচ্ছিলেন বলে, যেহেতু ভিডিও ওনারা ছেড়ে দিচ্ছেন বা এই উদ্দেশ্যে বানানো নয়, আমাদের নেতৃত্বকে দেখানো একটা আমাদের থাকে কর্মসূচি থাকে, সেই ভিডিওটা বানাচ্ছিলেন নেতৃত্বদের কাছে পাঠানোর জন্য। তার মধ্যেই দেখা গেল ওরা ছেঁড়া শুরু করলো বা খুলে ফেলা শুরু করলো। তো একটা কথা ধরতে গিয়েই বা ভিডিওটা করার কারণেই মোবাইলটাও কেড়ে নেয় এবং ভাইটাকে অনেক মারধর করে। ভাইটা এখন উঠেও ভালোভাবে সেইভাবে দাঁড়াতে পারছে না, সিটি স্ক্যানও করেছে, মাথার যন্ত্রণা প্রচন্ড হচ্ছে, বসেও থাকতে পারছে। তৃণমূল বুঝে গেছেন যে হেরে যাচ্ছেন, যার কারণে ওনাদের আর রাস্তা নেই। আইএসএফকে আটকানোর একটাই রাস্তা ওনারা বেছে নিয়েছেন, মারধর করে কর্মীদেরকে আটকাবেন। সেটা কখনোই হবে না। আমরা এক্ষুনি তার স্টেপ নেব, আমরা থানায়ও যাব, কে মেরেছে, তার কত পাওয়ার কত ক্ষমতা সেটাও বোঝাবো। কি হয়েছে বলুন তো? আজকে আমাদের ছেলেরা ইটিন্ডে পানিতর পঞ্চায়েতে আইএসএফের ঝান্ডা অ্যালুস্টারগুলো লাগাচ্ছিল। হঠাৎ করে শাসক দলের গুন্ডা বাহিনী এসে বলছে এগুলো তোরা লাগাবি না, এই অঞ্চলে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের ঝান্ডা ফেস্টান উড়বে না। আমাদের কর্মীরা তখন বলে কেন উঠবে না, আমাদের অধিকার আছে, আমাদের দল লড়াই করছে, আমরা নিশ্চয়ই লাগাবো। তখন তৃণমূলের শাসক দলের গুন্ডা বাহিনীর আমার কর্মীদের উপরে চড়াও হয়ে একসঙ্গে 30-35 জন এসে মাত্র 3 জন কর্মীকে বেধড়ক মারধর করে, মাথায় এত আঘাত করেছে, মাথায় সিটি স্ক্যান হয়েছে। আমার এই কর্মীরা সকাল থেকে 3 জন বমিও করছে, এদের অবস্থা খুব খারাপ।